Pakistan renews mediation efforts. Pakistan Pakistan renews mediation efforts as US downs Iranian drones over Hormuz. Okay, over Hormuz. এখানে বলছে পাকিস্তান রিনিউজ মানে হচ্ছে নবায়ন করা। রিনিউ অর্থ সাধারণত নবায়ন করা, কিন্তু এখানে হবে পুনরুজ্জীবিত করা বা অথবা পুনরায় শুরু করা। সো আমরা অলরেডি জানি যে পাকিস্তান, ইউএস, ইসরায়েল এবং ইরানের যে একটা ত্রিমুখী যুদ্ধ বা সংঘর্ষ দীর্ঘদিন যাবত চলতেছে, এই যুদ্ধের একটা কি করতেছে, ওরা মেডিয়েট করতেছে মানে মধ্যস্থতা করতেছে, যেটা কি করা যায়, একটা পার্মানেন্ট সিজ ফায়ার বা যুদ্ধ বিরতিতে যাওয়া যায়। সো এখানে বলছে পাকিস্তান রিনিউজ মেডিয়েশন এফোর্টস, এর মানে হচ্ছে পাকিস্তান নতুন করে আবার মধ্যস্থতা প্রচেষ্টা শুরু করলো। এই এফোর্টস মানে আমরা বলতে পারি কি প্রচেষ্টা, ঠিক আছে। আর এরপর বলেছে কি অ্যাজ ইউএস ইউএস ডাউন্স ইউরেনিয়ান ড্রোনস। এই ডাউন্স মানে হচ্ছে কি করা, ভূপাতিত করা। ডাউন্স মানে নিচে নিয়ে আসা আর কি, মানে কোনো কিছুকে শট ডাউন করে কি করা, গুলি করে কোনো কিছুকে নিচে ফেলে দেওয়া। ইরানিয়ান ড্রোনস কোথায়? ওভার হরমুজ। হরমুজ হচ্ছে একটা মানে বিখ্যাত একটা জায়গা আমাদের বর্তমান বিশ্বের জন্য খুবই আলোচিত। হরমুজ স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বলি বাংলায় আমরা। হরমুজের উপরে ইরান যতগুলো ড্রোন রাখছে সার্ভেলেন্স করার জন্য অথবা শত্রু মানে শিপ থেকে প্রতিহত করার জন্য, এই ড্রোনগুলোকে ইউএস আর্মি ডাউন্স করছে, অর্থাৎ ভূপাতিত করছে। So এটা হচ্ছে নিউজ হচ্ছে এইটা নিয়ে, যে সাম্প্রতিক মানে রিসেন্টলি ইরান কি করলো, মানে স্ট্রেট হরমুজের উপরে কিছু ড্রোন ড্রোন রেখে দিচ্ছে, যাতে করে তারা কি করতে, সার্ভেলেন্স করতে পারে, তদারকি করতে পারে এখানে মুভমেন্ট গুলা। তারপরে বলছে এট দ্য সেম টাইম মানে একই সাথে বা পাশাপাশি, ক্ল্যাশেস বিটুইন ইসরায়েল এন্ড দ্য লেবানিজ আর্মড গ্রুপ হেজবুল্লাহ। এই একটা যুদ্ধ, ত্রিমুখী যুদ্ধের পাশাপাশি আর একটা সংঘর্ষ চলতেছে অন দি আদার হ্যান্ড, মানে অন্য দিক থেকে, সেটা হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে লেবাননের একটা মানে জঙ্গি গোষ্ঠী, যেটাকে বলা হয়, সাধারণত জঙ্গি গোষ্ঠী বলা হয়, আর্ম গ্রুপ বলতে বলা হয়, জঙ্গি গোষ্ঠী, অর্থাৎ লেবাননের সরকারের সাথে না, লেবাননের ভিতরে একটা, লেবাননের একদল গোষ্ঠী, একটা গ্রুপ, যারা হচ্ছে লেবাননের স্বাধীনতাকামী বলা হয় তাদেরকে, তাদের সঙ্গে যুদ্ধ করতেছে। ক্লেশ শুরু হয়ে গেছে, ডেসপাইট মানে কি, ডেসপাইট সত্ত্বেও বা কোনো কিছু থাকার পরেও, সেটা কি, দি এক্সটেনশন অফ এ ইউএস ব্রোকার সিজ ফায়ার অ্যানাউন্সড লাস্ট উইক। এই যে দুই দেশের যুদ্ধ, এটা কি চলতেছে, সংঘর্ষ চলতেছে, এই দুই দেশের সংঘর্ষ থামানোর জন্য ইউএস এখানে ব্রোকারি করতেছে, অর্থাৎ মধ্যস্থতা করতেছে, যাতে করে তাদের মধ্যে একটা পার্মানেন্ট সিজ ফায়ার চলে আসে, অথবা শান্তি চুক্তি, অথবা ধরতে পারি আমরা একটা যুদ্ধ বিরতি, পার্মানেন্ট যুদ্ধ বিরতি হয়, অর্থাৎ যুদ্ধের একেবারে যাতে থেমে যায়। সো একদিকে কি হচ্ছে, ইউএস হরমুজ প্রণালীর উপর থেকে ইরানে কিছু ড্রোন কি ভূপাতিত করছে, আর অন্যদিকে ইসরায়েল এবং লেবাননের হেজবুল্লাহ তারা একটা সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। আর এই সময়ে, এই প্রেক্ষিতে পাকিস্তান তাদের যে মধ্যস্থতার যে কার্যক্রম বা প্রচেষ্টা, সেটাকে আবার নতুন করে শুরু করছে। সো এই নিয়ে হচ্ছে এই নিউজটা। সো এই নিউজটা আমরা এখন দেখবো নিউজ ভিতরে কি আছে, এবং এটা পড়তে যে যতগুলো ভোকাবুলারি লাগবে, এবং সাধারণত ইন্টারন্যাশনাল নিউজ পড়ার জন্য বা ইন্টারন্যাশনাল নিউজ কিংবা জিও পলিটিক্স নিয়ে যে নিউজগুলো হয়, এই নিউজগুলোর জন্য কিছু নির্দিষ্ট টার্মস কিংবা ভোকাবুলারি আছে। আজকের এই নিউজটা পড়তে পড়তে আমরা অনেকগুলো নিউজ মানে ভোকাবুলারি এবং টার্মস শিখে ফেলবো। সো শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করলে আমরা অনেকগুলো আজকে নতুন ওয়ার্ড শিখে ফেলতে পারি। সো দেখা যাক পরে কি, সামনে কি আসতেছে। পাকিস্তান ইন্টেরিয়র মিনিস্টার। এই ইন্টেরিয়র মিনিস্টার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সেটাকে বলা হয় মানে হোম মিনিস্টার অথবা স্বরাষ্ট্রমন্ত্রী। সো পাকিস্তান ইন্টেরিয়র মিনিস্টার অ্যারাইভড, পৌঁছেছে কোথায়, ইন ইরানে। কখন? অন সানডে 7 জুন, অর্থাৎ 7 জুন, অর্থাৎ আজকে। আজকে 7 জুন রবিবারে ইরানে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পৌঁছেছেন কোথায়? ইরানে। কেন পৌঁছেছেন? এখানে বলতেছে ইন এ রিনিউড এফোর্ট। এটা হচ্ছে একটা মানে আলোচনা বা মধ্যস্থতাকে পুনরুজ্জীবিত করার জন্য বা নতুন করে শুরু করার একটা প্রচেষ্টা স্বরূপ। টু হেল্প রিভাইভ টক্স। এই রিভাইভ টক্স মানে কি, কোনো আলোচনাকে পুনরুজ্জীবিত করা। রিভাইভ মানে মানে নতুন প্রাণ দেওয়া, মানে অথবা প্রাণ ফিরে পাওয়া। হ্যাঁ, সো এখানে বলতে হবে রিভাইভ টক্স মানে কথা বা মানে যে আলোচনার মাধ্যমে যুদ্ধটাকে পার্মানেন্টলি মানে শেষ করা, বন্ধ করা। সেটার জন্য যে আলোচনা চলতেছে, এই আলোচনা নতুন করে শুরু করা। কার মধ্যে? বিটুইন ইরান
এন্ড দি ইউনাইটেড স্টেটস, ইরান এবং ইউনাইটেড স্টেটস এর মধ্যে যে একটা মধ্যস্থতা চলতেছে পার্মানেন্ট সিজফায়ারের জন্য, সেটা যাতে করে আবার নতুন করে শুরু করা যায়। অ্যাজ দি ইউএস মিলিটারি সেইড, এমন একটা সময় যখন মিলিটারি, ইউএস মিলিটারি অর্থাৎ আমেরিকার আর্মি দাবি দাবি করতেছে যে ইট শট ডাউন, তারা ভূপাতিত করেছে গুলি করে, কি ভূপাতিত করেছে, 2 more ইরানিয়ান ড্রোনস, আরো 2টি ইরানের ড্রোন, কোথায়, ওভার দ্য স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজের উপরে, এই ওভার বলতে কি বোঝায়, উপরে বোঝায়, স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালীর উপরে, আফটার আফটার দে পোজড এ থ্রেট টু ইন্টারন্যাশনাল শিপিং। কেন তারা এই কাজটা করলো? তারা এই কাজটা করছে এই জন্য, কারণ এই যে ড্রোনগুলো কি করতেছে, একটা হুমকি তৈরি করতেছে, পোজড এ থ্রেট, একটা হুমকি তৈরি করতেছে, কিসের জন্য, টু ইন্টারন্যাশনাল শিপিং, আন্তর্জাতিক যে জাহাজগুলো, যে এই যে জাহাজগুলো মানে পণ্য আদান প্রদান করে, এই যে স্ট্রেট অফ হরমুজ, যে এই মানে জাহাজগুলোর জন্য তারা বলতেছে, ইউএস আর্মি বলতেছে এই জাহাজগুলোর জন্য একটা হুমকি তৈরি করতেছে ইরানের ড্রোন গুলা। এই জন্য তারা কি করলো, গুলি করে, ইউএস মিলিটারি গুলি করে এগুলো ভূপাতিত করে ফেলছে। ওকে, দা লেটেস্ট ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট তো আমরা জানি উন্নতি, কিন্তু এইখানে আসবে অগ্রগতি, বলতে পারি যে সর্বশেষ অগ্রগতি। দা লেটেস্ট এগ্রিমেন্ট বলতে, লেটেস্ট ডেভেলপমেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে সর্বশেষ অগ্রগতি হচ্ছে, আর এখানে বলছে কামস, আমরা বলতে পারি এখানে কামস তো আশা। তো সর্বশেষ অগ্রগতি হলো এইটা, আমরা সিম্পলি এটা বলতে পারি, বা এসেছে যদি বলি, এসেছে যে এজ, মানে আবার এজ তো যেহেতু, এজ ওয়াশিংটন কন্টিনিউস টু পুশ তেহরান। হ্যাঁ, এই ওয়াশিংটন হচ্ছে ইউএস এর একটা, আমরা বলতে পারি মিলিটারি হেডকোয়ার্টার, যেখানে উপস্থিত, সেটাকে বলা হয় ওয়াশিংটন। সো ওয়াশিংটন কন্টিনিউস, ওয়াশিংটন চালিয়ে যাচ্ছে বা চলছে, মানে মানে অব্যাহত রেখেছে, কি রেখেছে, টু পুশ তেহরান। নর্মালি পুশ হতো ধাক্কা দেওয়া, কিন্তু এখানে পুশ হতে হবে প্রেসার ক্রিয়েট করা, চাপ তৈরি করা, কার উপর, তেহরানের উপর, অর্থাৎ ইরানের রাজধানী তেহরানের উপর চাপ প্রয়োগ করা। কেন, কোন উদ্দেশ্যে, টুয়ার্ড অ্যান এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টে নিয়ে যাওয়ার জন্য, এগ্রিমেন্ট মানে চুক্তি, একটা চুক্তিতে নিয়ে যাওয়ার জন্য। আর কিসের চুক্তি, সেটা হচ্ছে যাতে করে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে ত্রিমুখী যুদ্ধ চলছে, এই যুদ্ধটাকে একটা একটা পার্মানেন্ট এন্ডিং, অর্থাৎ মানে চূড়ান্ত রূপ দেওয়া যায়, একেবারে শেষ করে, মানে একেবারে থামিয়ে দেওয়া যায় পার্মানেন্টলি। এবং টুয়ার্ড এন এগ্রিমেন্ট এইমড এট এন্ডিং, এই যে এখানে বলতেছে এইমড এট এন্ডিং দি অনগোয়িং মিডল ইস্ট কনফ্লিক্ট, যে মিডল ইস্ট এবং কিসের মধ্যে, মিডল ইস্টের মধ্যে যে একটা কনফ্লিক্ট হতেছে, একটা সংঘর্ষ বা একটা অচল অবস্থা চলতেছে, সেটা যাতে পুরোপুরি বন্ধ করা যায়, থামিয়ে দেওয়া যায়, সে উদ্দেশ্যে একটা চুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য ওয়াশিংটন অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি কি করতেছে, ইরানকে প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে। উইচ হ্যাজ পুট প্রেসার, উইচ হ্যাজ বলতে যেটি, যেটি বলতে কি, যে যুদ্ধ বা কনফ্লিক্ট, এই যে এখানে উইচ বলতে কনফ্লিক্টকে বোঝানো হয়েছে, যে কনফ্লিক্ট কি করতেছে, প্রেসারাইজ করতেছে, চাপ প্রয়োগ করতেছে বা ক্ষতিগ্রস্ত করতেছে, কিসের ক্ষতিগ্রস্ত করতেছে, অন দ্য গ্লোবাল ইকোনমি, আন্তর্জাতিক অর্থনীতি, অ্যান্ড রেইজ কনসার্ন, এবং আশঙ্কা তৈরি করতেছে, অ্যাবাউট কিসের সম্পর্কে আশঙ্কা তৈরি করতেছে, আশঙ্কা তৈরি করতেছে ওরসেনিং হাঙ্গার। এই ওটস অর্থ হচ্ছে, ওটসেন এটা ভার্ব, এর অর্থ হচ্ছে কোনো কিছু খারাপ হওয়া, মানে সরি, কোনো কিছু খারাপ থেকে আরো খারাপের দিকে যাওয়া। সো ওটসেনিং হাঙ্গার ইন সাম অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভলনারেবল কান্ট্রিজ। এই ভলনারেবল মানে নাজুক, মানে খুবই নড়ে বড়ে, খুবই বাজে অবস্থা যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোর কথা বলতেছে। ভলনারেবল কান্ট্রিজ বলতে বোঝানো হচ্ছে মোস্ট ভলনারেবল কান্ট্রি, সবচেয়ে খারাপ অবস্থায় আছে বিশ্বের যে দেশগুলো। আমরা বলতে পারি প্যালেস্টাইন একটা অন্যতম একটা দেশ, যে দেশে মানে ঠিকঠাক মানে মানে খুবই অচল অবস্থা চলতেছে দেশের যুদ্ধের কারণে, এখানে অলরেডি ক্ষুধায় মানুষ মানে বলতে গেলে মারা যাচ্ছে। সো বলছে যে দেশগুলা ক্ষুধায় আক্রান্ত, তাদের দেশে ক্ষুধা আরো বাড়বে, অর্থাৎ এরকম অনেক দেশের কথা বলা হচ্ছে এখানে, যে ওরসেনিং হাঙ্গার ইন সাম অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভালনারেবল কান্ট্রিজ। সো বলতেছে যে এই যে কনফ্লিক্টটা, মিডল ইস্টে যে কনফ্লিক্ট চলতেছে, এই কনফ্লিক্ট কি করবে, এই কনফ্লিক্ট সারা বিশ্বব্যাপী যে ক্ষুধা, অনাহার এবং যে অচল অবস্থা, এই অচল অবস্থাকে আরো বাড়াই দিবে, আরো খারাপের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, অলদো, যদিও, অলদো মানে যদিও, দ্য মোস্ট ইন্টেন্স ফেজ অফ দ্য ফাইটিং, মোস্ট ইন্টেন্স সবচেয়ে তীব্র, সবচেয়ে মারাত্মক, ফেজ মানে সবচেয়ে ধাপ বা সময়, যে যুদ্ধের সবচেয়ে খারাপ যে সময়টা, এন্ডেড শেষ হয়েছে, উইথ
প্রিলিমিনারি মানে হচ্ছে প্রাথমিক, উইথ আ প্রিলিমিনারি সিজ ফায়ার অন 8 এপ্রিল, এপ্রিলের 8 তারিখে একটা প্রাথমিক সিজ ফায়ার বা যুদ্ধবিরতির মাধ্যমে কি হয়ে গেছে, আহ শেষ হয়েছে। ঠিক আছে। দ্য দ্য পার্টিস হ্যাভ ইয়েট টু রিচ, এই যে এখানে বলছে যদিও, যদিও বলা মানে হচ্ছে এরপরে এমন একটা কথা বলবে যেটা হবে আনএক্সপেক্টেড, যেটা হবে এর উল্টাটা। সো এখানে বলছে দ্য পার্টিস বলতে এখানে আসলে মূলত তিনটা দেশকে মিন করা হচ্ছে এখানে, ইউএসএ, ইসরায়েল এন্ড দি ইরান। ওকে, সো এখানে বলছে দ্য পার্টিস হ্যাভ ইয়েট টু রিচ, ইয়েট মানে এখনো, এটা নেগেটিভ অর্থে ব্যবহার হয় সাধারণত। সো দ্য পার্টিস হ্যাভ ইয়েট টু রিচ, পার্টিগুলো বা দেশগুলো এখনো পৌঁছায়নি, কিসে পৌঁছায়নি, আ লাস্টিং এগ্রিমেন্ট, একটা চূড়ান্ত চুক্তিতে। এই লাস্টিং এগ্রিমেন্ট মানে চূড়ান্ত চুক্তি বা পার্মানেন্ট চুক্তি। কেন, কিসের কিসের চুক্তি, টু ফর্মালি এন্ড দ্য কনফ্লিক্ট, আনুষ্ঠানিকভাবে এই যে কনফ্লিক্ট চলতেছে মিডল ইস্টে এই কনফ্লিক্টটা পার্মানেন্টলি শেষ করে দেওয়ার জন্য, একেবারে বন্ধ করার জন্য, থামিয়ে দেওয়ার জন্য যে চুক্তি, এই চুক্তিতে তারা এখনো পৌঁছায়নি। বলছে যদিও 8 তারিখে, এপ্রিলের 8 তারিখে একটা প্রাথমিক চুক্তি হয়েছে, চুক্তির মাধ্যমে একটা সবচাইতে যে মারাত্মক যে যুদ্ধের যে অবস্থা সেটা যদিও থেমে গেছে, তবুও তারপরেও তারা কোনো ধরনের পার্মানেন্ট চুক্তিতে পৌঁছায়নি। ঠিক আছে, এখানে এই কথাটা বলা হয়েছে। তারপরে যদি দেখি আমরা, তারপরে বলছে এট দ্য সেম টাইম, আবার এই কথা বলতেছে যে এট দ্য সেম টাইম একই সাথে, এই যে আগে যেটা বলছিল, এট দ্য সেম টাইম ক্লাশেস বিটুইন ইসরায়েল এন্ড দ্য লেবানিজ আর্ম গ্রুপ, ইসরায়েল এবং লেবাননের যে আর্ম গ্রুপ হেজবুল্লাহ, হেজবুল্লাহ কন্টিনিউড, চালিয়ে যাচ্ছে, কি চলে যাচ্ছে, ক্ল্যাশ মানে সংঘর্ষ, ডেসপাইট দ্য এক্সটেনশন অফ ইউএস ব্রোকার সিজ ফায়ার, যে ইউএস এর নেতৃত্বে যে একটা সিজ ফায়ার বা যুদ্ধবিরতি হয়েছিল, এই যুদ্ধবিরতি সত্ত্বেও, সরি, যুদ্ধবিরতি এক্সটেনশন মানে কি, বর্ধন করা হয়েছে, বাড়ানো হয়েছে যুদ্ধবিরতিটা, মানে মেয়াদ বাড়ানো হয়েছে, মেয়াদ বাড়ানো সত্ত্বেও এই দুই দেশ কি করতেছে, তারা তাদের যে ইসরায়েল এন্ড লেবানিজ আর্ম গ্রুপ হেজবুল্লাহ কি করলো, তারা কন্টিনিউ করতেছে, মানে কি সংঘর্ষ তারা চালিয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এই প্রেক্ষিতে মানে এই সিচুয়েশনে পাকিস্তান ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি ইজ ভিজিটিং তেহরান। এই সিচুয়েশনে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, সে তেহরান মানে ইরান ভিজিট করতেছে। এবং তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে টু ডেলিভার মেসেজ, একটা মেসেজ বা বার্তা পৌঁছানোর জন্য। বার্তাটা কার পক্ষ থেকে, ফ্রম পাকিস্তান আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিফ মুনির। হ্যাঁ, আসিম মুনিরের পক্ষ থেকে, পাকিস্তানের যে ফিল্ড মার্শাল বা আর্মি চিফ মানে সেনাপ্রধান, তার পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য, কার কাছে পৌঁছে দেওয়ার জন্য, টু ইরানস, অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার কে, আয়াতুল্লাহ মুজতবা খামিনি, অর্থাৎ আয়াতুল্লাহ মুজতবা খামিনির নিকট কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য মহসিন নাকভি, পাকিস্তানের মহসিন নাকভি সে কি করতেছে, তেহরান ভিজিট করতেছে। এবং এই তথ্যটা আমরা পাইলাম কোন জায়গা থেকে, নিউজ পত্রিকা থেকে এই তথ্যটা পাওয়া গেছে, অ্যাকর্ডিং টু ইরানস স্টেট নিউজ এজেন্সি ইরনা। হ্যাঁ, পাকিস্তান সরি, ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা, এই ইরনার বরাতে এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে? তারপরে এরপর বলতেছে খামিনি, খামিনি অর্থাৎ মানে বর্তমানে যে ইরানের সুপ্রিম লিডার খামিনি, অর্থাৎ মানে আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মুজতবা খামিনি। এখানে বলছে মুজতবা খামিনি হ্যাজ নট আপিয়ার্ড, আপিয়ার মানে আবির্ভূত হওয়া বা উপস্থিত হওয়া বা দেখা দেওয়া আমরা বলতে পারি। খামিনি খামিনি দেখা দেয়নি বা উপস্থিত হয়নি ইন পাবলিক, জনসমক্ষে বা পাবলিকের সামনে আসেনি। কখন থেকে আসেনি, সিন্স সিন্স বিকামিং ইরানস লিডার, মানে ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে খামেনি অর্থাৎ বর্তমানে মানে কারেন্ট সুপ্রিম লিডার, সে পাবলিকের সামনে আসেনি। আফটার দা এই যে আফটার দা ডেথ অফ হিজ ফাদার, তার বাবার মৃত্যুর পর, তার বাবার মৃত্যু অর্থাৎ তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর পরে কিন্তু মুজতবা খামিনিকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করা হয়েছে, তাই না? ওকে, সো আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর পরে মুজতবা খামিনি পাবলিকের সামনে আসেনি, জনসমক্ষে আর আসেনি। এরপর বলতেছে ডিউরিং দি ওপেনিং ডে অফ দ্য ওয়ার অন 28 ফেব্রুয়ারি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামিনির ইন্তেকালের কথা বা মৃত্যুর কথা বলতেছে, তাকে মারা হয়েছিল
মানে 28 ফেব্রুয়ারি, ঠিক আছে, মানে একেবারে যুদ্ধের শুরুর দিকে, ওয়েন when the United States and Israel launched a major bombardment campaign against Iran, অর্থাৎ শুরুর দিকে অতর্কিতে, উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, কোনো মানে ঘোষণা না দিয়ে, যখন নাকি ইসরায়েল এন্ড আমেরিকা কি করলো, ইরানের উপর বম্বিং করা শুরু করলো। তো শুরুর দিকে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি, অর্থাৎ 2000 মানে 28 ফেব্রুয়ারিতে কি হয়, ইন্তেকাল করে। এবং ইন্তেকালের পরে মুস্তফা কামালকে কি করা হয়, সুপ্রিম কোর্টে নির্বাচিত করা হয়, এবং এরপর থেকে সে কি হয়, পাবলিকের সামনে দেখা দেয়নি। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি এখানে বলছে নাকভি মেট ইউরেনিয়ান ইউরেনিয়ান ইন্টেরিয়র মিনিস্টার এসকান্দর মোমেনি। তো নাকভি ম্যাট মানে এখানে বলছে মিটের ভি2 হচ্ছে ম্যাট। সো নাকভি সাক্ষাৎ করেছে, কার সাথে সাক্ষাৎ করেছে, ইরানিয়ান ইন্টেরিয়র মিনিস্টার এসকান্দর মোমেনি, অর্থাৎ ইরানের যে কি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সে সাক্ষাৎ করেছে। কখন, অন সানডে, অন স্যাটারডে, শনিবারে, অ্যান্ড হেল্ড টক্স, এবং আলোচনা হয়েছে। এই হেল্ড টক্স মানে কি, হেল্ড হেল্ড হচ্ছে গিয়ে হোল্ডের ভি2, এর অর্থ হচ্ছে গিয়ে অনুষ্ঠিত হওয়া, মানে সংগঠিত, মানে অর্গানাইজ করা। তো আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তাদের দুজনের মধ্যে একটা আলোচনা হয়েছে, এটা কথা বলছে। উইথ ফরেন মিনিস্টার অ্যান্ড হেল্ড টক্স উইথ ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি অন সানডে। এবং রবিবারে রবিবারে ইরানের যে ফরেন মিনিস্টার, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে তার সাক্ষাৎ হয়েছে। এবং এই খবরটা কে দিল, ইরানিয়ান মিডিয়া। ঠিক আছে, ইরানের মিডিয়ার কাছ থেকে এই নিউজটা আসছে বা এই তথ্যটা আসছে। তারপরে পরে বলতেছে অফিসিয়ালস ডিড নট ডিসক্লোজ, অর্থাৎ অফিসিয়ালস বলতে এখানে হচ্ছে কর্মকর্তারা, অর্থাৎ সরকারি কর্মকর্তাগণ, ডিড নট ডিসক্লোজ প্রকাশ করেনি। ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা, ফাঁস করা। কি প্রকাশ করেনি, ডিটেইলস অফ দ্য মেসেজ। এই যে মহসিন নাকভি যে আসিম মুনির পক্ষ থেকে একটা বার্তা নিয়ে গেছে ইরানে, যে কি বার্তা নিয়ে গেছে সেটা এখনো প্রকাশ করেনি, অফিসিয়ালি সেটা কি হয় নাই, প্রকাশ করা হয় নাই। পাকিস্তান হ্যাজ প্রিভিয়াসলি সেড, অর্থাৎ পাকিস্তান আগে বলছিল, ইট ইজ ওয়ার্কিং উইথ রিজিওনাল কান্ট্রিজ ইনক্লুডিং কাতার, টার্কি অ্যান্ড ইজিপ্ট। তারা আগে থেকে বলছে যে তারা কাজ করতেছে। ইট ইজ ওয়ার্কিং, এই ইট ইজ বলতে পাকিস্তান, পাকিস্তান ইজ ওয়ার্কিং উইথ রিজিওনাল কান্ট্রিজ, আঞ্চলিক দেশগুলোর সাথে। পাকিস্তান আঞ্চলিক দেশগুলোর সাথে কাজ করতেছে। এই আঞ্চলিক দেশগুলোর মধ্যে কে কে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্তি, ইনক্লুডিং কাতার, টার্কি অ্যান্ড ইজিপ্ট। কাতার, টার্কি এবং ইজিপ্ট মানে মিশরের সাথে তারা কি করতেছে, কাজ করতেছে, টু হেল্প নেরো ডিফারেন্সেস বিটুইন ওয়াশিংটন এন্ড তেহরান। এই নেরো মানে হচ্ছে কমিয়ে আনা, মানে নেরো মানে তুমি সংকীর্ণ, কিন্তু এখানে নেরো অর্থ হবে কমিয়ে আনা। কি কমিয়ে আনা, ডিফারেন্সেস, মত পার্থক্য। এই যে দুই দেশ, ইরান এন্ড ইউএসএ, তারা মানে কয়েক দফা কথা বলছে, মানে ফেস টু ফেস সাক্ষাৎ করছে পাকিস্তানে, কিন্তু তারা অনেক বিষয়ে একমত হতে পারে না, যার কারণে পার্মানেন্ট যে সিজ ফায়ার বা পার্মানেন্টলি যে মানে কি হয়ে যাওয়া, যুদ্ধটা শেষ হয়ে যাওয়া, থেমে যাওয়া, সেটা আর হচ্ছে না। সো তারা বলতেছে কি, যে তারা চেষ্টা করতেছে টু হেল্প নেরো, যাতে করে কি করা যায়, টু হেল্প নেরো ডিফারেন্সেস, তাদের দুই দেশের মধ্যে যে মতানৈক্য, মতের অমিল, এটা যদি কমিয়ে আনা যায়, বিটুইন ওয়াশিংটন এন্ড তেহরান, দুই দেশের মধ্যে যে মত পার্থক্য, সেটা যেন কমিয়ে আনা যায়। অ্যান্ড রিডিউস, রিডিউস হতো কি করে, হ্রাস পাওয়া বা হ্রাস করানো বা কমানো। কি কমানো, রিডিউস টেনশন। হ্যাঁ, দুই দেশের মধ্যে যেটা চাপ, এই চাপটা কমিয়ে আনা। এন্ড সাপোর্ট এফোর্টস টু রিওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ, এবং সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, যাতে করে কি করা যায়, স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ হরমুজ প্রণালী যাতে খুলে দেওয়া যায়, অর্থাৎ খুলে দেওয়ার জন্য যা যা করা দরকার, তারা এই সাপোর্টটুকু প্রোভাইড করবে। মানে কে, পাকিস্তান এবং পাকিস্তানের সাথে আরো কিছু রিজিওনাল কান্ট্রিজ। এইখানে এই প্যারের মধ্যে মানে মূলত এই কথাগুলো বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিনওয়াইল, মিনওয়াইল মানে ইতিমধ্যে, মানে অলরেডি, হ্যাঁ, ইতিমধ্যে কি হয়ে গেছে, ইতিমধ্যে হোপস, অর্থাৎ আশা, ফর এ সাস্টেইন সিজফায়ার ইন লেবানন অ্যাপিয়ার্ড আনসার্টেন। এবং ইতিমধ্যে এই পাকিস্তানের মহসিন নাকভি জন মানে ইরানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য অনেকের সাথে দেখা সাক্ষাৎ দেখা দেখা করলো, মানে কথা বললো এবং মানে আলোচনা করলো।
এইদিকে এটা চলতেছে, আর অন্যদিকে কি হচ্ছে, হোপ ফর সাস্টেন সিজফায়ার, একটা মানে স্থায়ী সিজফায়ারের যেটা আশা লেবাননে, এটা কি হচ্ছে আপিয়ার আনসার্টিন, এটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। মানে একদিকে ওইদিকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আর অন্যদিকে লেবানন ভার্সেস ইসরায়েলের যে একটা আঞ্চলিক কনফ্লিক্ট, এইটা থামার নাম নিচ্ছে না, অর্থাৎ এটা মানে থামারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঠিক আছে। হেজবুল্লাহ, যেটা হচ্ছে ওই যে মানে আর্ম গ্রুপ অফ লেবানন, which is backed by ইরান। এই যে এখানে আমি জানলাম এটা প্যাসিভ ভয়েস ইউজ করছে, যে হেজবুল্লাহ যেটি কিনা ব্যাকড বাই ইরান, ইরান সমর্থিত। ঠিক আছে। হ্যাজ রিজেক্টেড দি ইউএস মেডিয়েটেড প্রপোজাল, কি করলো, হ্যাজ রিজেক্টেড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছে, হ্যাজ রিজেক্টেড, কি করলো, হেজবুল্লাহ হ্যাজ, আমরা বলতে পারি এখানে হেজবুল্লাহ হ্যাজ রিজেক্টেড, হেজবুল্লাহ ফিরিয়ে দিল বা বাতিল করলো বা প্রত্যাখ্যান করলো, কি প্রত্যাখ্যান করলো, দি ইউএস মেডিয়েটেড প্রপোজাল, ইউএস এর তত্ত্বাবধানে বা ইউএস এর নেতৃত্বে যে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, মানে প্রস্তাব দেওয়া হয়েছিল, এই প্রস্তাবটা কি করলো, ফিরিয়ে দিল। অ্যান্ড ইনস্টেড, এবং এর পরিবর্তে বরং সাপোর্টস তেহরানস পজিশন, বরং তারা কি করতেছে, তেহরানের যে দৃষ্টিভঙ্গি বা তেহরানের যে একটা কৌশল, এখানে তারা আমেরিকার প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে তারা বরং ইরানের প্রস্তাব বা ইরানের যে একটা মতামত, তারা সেই মতামতটাকে প্রাধান্য দেওয়া শুরু করলো। দ্যাট, যেটি এনি এগ্রিমেন্ট টু এন্ড দ্য ব্রডার কনফ্লিক্ট শুড বি ইনক্লুডেড লেবানন। ঠিক আছে। যে যেহেতু মানে তেহরানের উদ্দেশ্য কি বা তেহরানের মানে ইন্টেনশন কি, তেহরানের ইন্টেনশন ছিল এটা, যে ইরান এবং আমেরিকা যে কি করবে, যে মানে ডিল করবে অথবা যে মানে যেভাবে নেগোসিয়েট করবে, নেগোসিয়েশনের মধ্যে একটা ইনক্লুড থাকবে যে ইরানের ভাগ্য যেটা হবে, ইরানের সাথে যেটা ঘটবে, বা ইরান ইরান যা যা সুযোগ সুবিধা পাবে, লেবাননও সেরকম সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ ইরান যেমন একটা গ্যারান্টি চাইতেছে যে কোনোদিন ইউএসএ এবং ইসরায়েল কোনোদিন আর আক্রমণ করবে না ইরানে, সিমিলারলি ইরান চাইতেছে লেবাননেও যাতে ইউএসএ এবং ইসরায়েল কোনোদিন কোনোভাবে কখনো আক্রমণ করে না, অর্থাৎ তারা যেন পুরোপুরি মানে এখান থেকে একটা মানে পার পেয়ে যায় বা মুক্তি পেয়ে যায়। সো এইটা চাইছিল, এটা হচ্ছে ইরানের উদ্দেশ্য। আর ইসরায়েল মানে আমেরিকা চাইছিল অন্য কোনো ভাবে এটাকে ডিল করা, যেটা আসলে হেজবুল্লাহ এবং ইরান কেউ এটা কি করে নাই, মানে নাই। So, এখানে এই কথাটা বলা হয়েছে। তারপর বলতেছে, ইরান সেড, সরি ইসরায়েল সেড, ইসরায়েল বলতেছে যে ইট ক্যারিড আউট স্ট্রাইকস অন মোর দ্যান 150 হেজবুল্লাহ টার্গেটস অ্যাক্রস সাউদার্ন লেবানন ওভার দ্য উইকেন্ড। এবং ইসরায়েল জানালো কি, ইসরায়েল মতে তারা কি করছে, প্রায় মোর দ্যান 150 হেজবুল্লাহ টার্গেটস, প্রায় 150-র বেশি হেজবুল্লাহকে টার্গেট করে সাউদার্ন লেবাননে গত সপ্তাহ জুড়ে। মানে উইকেন্ড মানে উইকেন্ড বলতে সাধারণত বোঝা যায় সপ্তাহের শেষ দিন বা ছুটির দিন। তো আমরা বলতে পারি একদিনে মানে ছুটির দিনে, এটা হতে পারে সানডে অথবা হতে পারে ফ্রাইডে, হোয়াট এভার। তো তারা একদিনেই প্রায় 150-র বেশি টার্গেটে আক্রমণ করছে ইসরায়েল। হ্যাঁ। ক্যারিড আউট স্ট্রাইকস, এই যে ক্যারি আউট সম্পন্ন করা, ক্যারি আউট একটা ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে সম্পন্ন করা বা সম্পাদন করা। ইসরায়েল প্রায় 150-র মতো টার্গেটে আক্রমণ করছে মানে লেবাননের, ইনক্লুডিং কিভাবে আক্রমণ করছে, রকেট লঞ্চার্স অ্যান্ড কমান্ড সেন্টার্স। ঠিক আছে। ওকে। অন সানডে এবং রবিবারে দি ইসরায়েলি মিলিটারি জানালো কি, যে লিস্ট 5 প্রজেক্টাইলস ওয়ার ফায়ার্ড ফ্রম ফ্রম দ্য ফ্রম লেবানন টুয়ার্ড সাউদার্ন ইসরায়েল। ঠিক আছে। এখানে বলছে যে ইসরায়েলি মিলিটারি বলতেছে যে লিস্ট 5 প্রজেক্টাইলস ওয়ার ফায়ার্ড ফ্রম লেবানন, মানে প্রজেক্টাইলস বলতে নিক্ষিপ্ত কোনো মানে অর্থাৎ যা নিক্ষেপ করা হয়, যা ছোড়া হয় বা যা, ফর এক্সাম্পল রকেট, এই এই যা কিছু লেবানন থেকে যা মানে ছুড়ে মারছে আর কি, যার মানে পাঠাইছে। আহ, অর্থাৎ 5টা, লিস্ট 5 প্রজেক্টাইলস ওয়ার ফায়ার্ড ফ্রম লেবানন, লেবানন থেকে প্রায় মিনিমাম 5টা প্রজেক্টাইল বা 5টা মানে 5টা লেবান কিছু একটা পাঠানো হয়েছিল আর কি। কোন দিকে, টুয়ার্ড নর্দার্ন ইসরায়েলের দিকে। দ্য প্রজেক্টাইলস ওয়ার ইদার ইন্টারসেপ্টেড
or landed in open areas মানে ইসরায়েল মিলিটারি বলতেছে যে লেবানন থেকে যাই নিক্ষেপ করা হয়েছিল অস্ত্রের মাধ্যমে আক্রমণ করা হয়েছিল সবগুলো হয়তো ইন্টারসেপ্টেড অর্থ হচ্ছে ইন্টারসেপ্ট এটা ভার্ব এর অর্থ হচ্ছে প্রতিহত করা। সো এখানে ভি টু ইউজ করছে ইন্টারসেপ্টেড অর্থ হচ্ছে হয়তো ইদার 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 হচ্ছে মানে মানে দুইটার একটা ইদার ইন্টারসেপ্টেড হয়তো প্রতিহত করা হয়েছে অথবা যখনই ইদার আসবে এর সাথে পরে কি আসবে অর আসবে। সো হয়তো ইন্টারসেপ্ট করা হয়েছে অর্থাৎ হয়তো প্রতিহত করা হয়েছে নয়তো ল্যান্ডেড ইন ওপেন এরিয়া নয়তো এমন নয়তো খোলা জায়গায় গিয়ে নিক্ষিপ্ত হয়েছে অর্থাৎ কোনো ধরনের মানে ক্যাজুয়ালিটি হয় নাই কোনো ধরনের ক্ষতি হয় নাই ইসরায়েলের সেটা বলার চেষ্টা করতেছে এখানে। Hezbollah did not immediately claim responsibility but said it had attacked Israeli troops in southern Lebanon. Hezbollah did not immediately তৎক্ষণাৎ ক্লেম রেসপন্সিবিলিটি হেজবুল্লাহ সাথে সাথে কোনো ধরনের মানে দায় স্বীকার করেনি কিন্তু তারা বলতেছে কি ইট হ্যাড অ্যাটাকড অর্থাৎ মানে হেজবুল্লাহ হ্যাড অ্যাটাকড ইসরায়েলি ট্রুপস কিন্তু তারা তারা বলতে তারা একদিকে তারা কোনো ধরনের মানে আক্রমণের শিকার মানে দায়ী দায়ী নেয়নি বা স্বীকার করেনি যে আমরা করছি কিন্তু তারা বলতেছে যে সাউদার্ন লেবানন থেকে কি করেছে সরি তারা বলতেছে যে ইসরায়েল ট্রুপস কি করছে সাউদার্ন লেবানন অ্যাটাক করছে ইট হ্যাড অ্যাটাকড ইসরায়েলি ট্রুপস ইন সাউদার্ন লেবানন ঠিক আছে ওকে The Israeli military said 2 soldiers were killed during fighting in southern Lebanon on Saturday. তারা বলতেছে যে 2 জন সোলজার ওয়ার কিল্ড এটা প্যাসিভ ভয়েস নিহত হয়েছে ডিউরিং ফাইটিং যুদ্ধের সময় কোথায় ইন সাউদার্ন লেবানন অন স্যাটারডে সাউদার্ন লেবাননে মানে অর্থাৎ শনিবারে সাউদার্ন লেবাননে 2 জন সোলজার মারা গেছে এটাকে বলছে ইসরায়েলি মিলিটারি বলতেছে। দি অনগোয়িং ভায়োলেন্স এইখানে অনগোয়িং ভায়োলেন্স মানে চলমান সহিংসতা কোথায় ইন লেবাননে যে চলমান সহিংসতা চলতেছে লেবাননে এটা থ্রেটেন্স এফোর্টস টু সিকিউর এ ব্রডার রিজিওনাল ট্রুস মানে যে সাময়িক যুদ্ধবিরতি ট্রুস বলা হয় সাময়িক যুদ্ধবিরতি আর রিজিওনাল মানে আঞ্চলিক এন্ড রিওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ এটা একটা এটাকে মানে বলতেছে যে চলমান যে ভায়োলেন্সটা এই যে সংঘর্ষটা লেবাননে যে সংঘর্ষ হচ্ছে এটা আসলে হুমকি দিচ্ছে কাকে হুমকি দিচ্ছে যে সিজ ফায়ারের যেটা সম্ভাবনা ছিল অথবা স্ট্রেটের হরমুজ খুলে দেওয়ার যেটা সম্ভাবনা ছিল বা এইটা খোলানোর জন্য বা যুদ্ধ পার্মানেন্টলি মানে থামানোর জন্য যে প্রচেষ্টা চলতেছে এই প্রচেষ্টার জন্য এটা একটা হুমকি স্বরূপ যে থ্রেটেন্স এফোর্ট টু সিকিউর এ ব্রডার মানে মানে ব্রডার বলতে চায় মানে সামগ্রিকভাবে যে রিজিওনাল ট্রুস একটা আঞ্চলিক যে যুদ্ধবিরতি এবং যুদ্ধ মানে স্টেটের হরমুজ খুলে দেওয়ার যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা ব্যাহত করতেছে বা এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে আ ভাইটাল রোড ফর গ্লোবাল ওয়েলথ অ্যান্ড গ্যাস সাপ্লাইজ মূলত স্ট্রেট অফ হরমুজ সম্পর্কে এটা বলছে যে স্ট্রেট অফ হরমুজ হচ্ছে গোটা পৃথিবীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সমুদ্রপথ যেটা দিয়ে সাধারণত তেল এবং গ্যাস সাপ্লাই হয়ে থাকে। সো ডিসরাপশনস অর্থাৎ ব্যাহত হওয়া বিঘ্নিত হওয়া হ্যাঁ ডিসরাপশন মানে বিঘ্নিত ইন দা ওয়াটারওয়ে হ্যাভ অলরেডি শেকেন ইতিমধ্যে মানে শেকে মানে শেক অর্থাৎ জাকানো হ্যাঁ শেকেন ইন্টারন্যাশনাল এনার্জি মার্কেট অলরেডি এই যে এতদিন যে কদিন বন্ধ ছিল বা যে কদিন বন্ধ আছে অলরেডি গোটা পৃথিবীকে কি কাঁপায় ফেলছে মানে গোটা পৃথিবীর অলরেডি অনেক ক্ষতি করে ফেলছে ঠিক আছে এই যে একটা ব্যাহত হওয়া স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকার ফলে যে ক্ষতিটুকু হয়েছে গোটা পৃথিবীর যে একটা মানে সাপ্লাই চেইন সেটা কি হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে। ইরান ইনসিস্ট বলতেছে দ্যাট ইরান কি করতেছে এখানে ইনসিস্ট বলতে মূলত পিরাপিরি করা চাপ দেওয়া হ্যাঁ তো এখানে আমরা বলতে পারি বলতে পারি ইরান দাবি করতেছে দ্যাট যে এনি লং টার্ম সিজ ফায়ার যে কোনো ধরনের মানে দীর্ঘমেয়াদী চুক্তি মাস্ট অলসো কাভার লেবানন এই যেটা বলছিলাম যে ইরান চাইতেছে যে যখন নাকি ইউএসএ এবং ইরানের একটা কি হবে মানে একটা পার্মানেন্ট সিজ ফায়ার হবে সেখানে যেন লেবাননকেও ইনক্লুড করা হয় অর্থাৎ ইরান যে সুযোগ সুবিধা পাবে ইরান যে সিকিউরিটি পাবে নিশ্চয়তা পাবে যে কোনোদিন ইসরায়েল এবং আমেরিকা আর আক্রমণ করবে না সেই নিশ্চয়তার জন্য লেবাননকেও দেওয়া হয় ইরান এটা চাইতেছে। কিন্তু অন্যদিকে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হ্যাজ ইন্ডিকেটেড দ্যাট মিলিটারি অপারেশনস উইল কন্টিনিউ আনটিল ইসরায়েল বিলিভস হেজবুল্লাহ নো লঙ্গার পোজেস আ সিকিউরিটি থ্রেট কিন্তু অন্যদিকে এই যে ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার
বেঞ্জামিন নেতানিয়াহু সে কি করলো, হ্যাজ ইন্ডিকেটেড, সে ইঙ্গিত দিল, ইঙ্গিত দেওয়া মানে সরাসরি না বলা, অর্থাৎ ইঙ্গিত দেওয়া মানে সরাসরি কোনো না কিছু না বলে অন্যভাবে ইনডিরেক্টলি কোনো কিছু বুঝিয়ে দেওয়া আর কি। সো সে কি ইন্ডিকেট দিল দ্যাট যে মিলিটারি অপারেশন, যে সামরিক যে অভিযানটা, সামরিক অভিযান উইল কন্টিনিউ, চলমান থাকবে। কি থাকবে? চলমান থাকবে আনটিল, যতক্ষণ না ইসরায়েল বিলিভস, যতক্ষণ না ইসরায়েল মনে করে, ইসরায়েল বিশ্বাস করে যে হেজবুল্লাহ নো লঙ্গার পজেস আ সিকিউরিটি থ্রেট, যতক্ষণ না মানে হিজবুল্লাহ যতক্ষণ না মনে করে হিজবুল্লাহ নো লঙ্গার পজেস আর সিকিউরিটি থ্রেট, যতক্ষণ না পর্যন্ত হিজবুল্লাহ ইরানের জন্য একটা হুমকি স্বরূপ না হয়, অর্থাৎ যতক্ষণ যতক্ষণ পর্যন্ত বিশ্বাস হবে না যে হিজবুল্লাহ আর ইরানকে মানে ইসরায়েল আক্রমণ করতে পারে বা ইসরায়েলের সিকিউরিটি কোনোভাবে হ্যাম্পার করতে পারে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কি করবে, কন্টিনিউ করবে যুদ্ধ, মানে ইরানে মানে লেবাননে আক্রমণ চালিয়ে যাবে, মিলিটারি অপারেশনটা কন্টিনিউ রাখবে। ইন এ রিলেটেড ডেভেলপমেন্ট, এরকম একটা ব্যাপারে লেবানিজ, এই ব্যাপারে লেবানিজ আর্মি কমান্ডার, লেবাননের যে আর্মি কমান্ডার মানে আর্মি চিফ বলতে পারি আমরা, জেনারেল রেলুল রোডেলফি রোডেলফি হাইকেল ট্রাভেল টু পাকিস্তান অন স্যাটারডে এট দ্য ইনভিটেশন অফ পাকিস্তানস আর্মি চিফ। হ্যাঁ, পাকিস্তানের যে আর্মি চিফ অথবা ফিল্ড মার্শাল আসিম মুনিরের মানে দাওয়াতে লেবাননের আর্মি চিফ একবার পাকিস্তান ভিজিট করছে। হ্যাঁ, এবং ওই সময় Lebanese authorities did not provide further details about the visit, এবং এই ব্যাপারে কি কথা হয়েছে, কি ডেভেলপমেন্ট, কি প্রোগ্রেস, ওদের কি প্ল্যান, মানে কোনো এই ব্যাপারে কোনো কিছুই আসলে কাউকে বলা হয় নাই, কোনো ধরনের এজেন্ট বলছে ডিড নট প্রোভাইড ফার্দার ডিটেলস, জাস্ট এটা বলা হয়েছে যে লেবাননের আর্মি চিফ ইন্ডিয়া পাকিস্তানের আর্মি চিফের দাওয়াতে বা আমন্ত্রণে আহ, মানে পাকিস্তান ভিজিট করছে, দ্যাটস অল, এটুকুই বলা হয়েছে। দি ইউএস মিলিটারি সেড, ইউএস মিলিটারি বলতেছে অন স্যাটারডে তারা বললো কি, ইট ইন্টারসেপ্টেড সেভারাল ইরানিয়ান মিসাইলস এন্ড ড্রোনস, তারা বলতেছে মানে সেভারাল মানে কয়েকটা ইরানি মিসাইল এবং ড্রোন তারা কি করছে, ইন্টারসেপ্ট করছে, প্রতিহত করছে। মানে এগুলো কিসের, হেডিং টুয়ার্ড দ্য স্ট্রেট অফ হরমুজ এন্ড গালফ আরব স্টেটস, যেগুলো ইরান ছুটছিল কি কি উদ্দেশ্যে, স্ট্রেট অফ হরমুজে এবং মানে গালফের বিভিন্ন স্টেটের দিকে। অ্যান্ড লেটার, এবং পরবর্তীতে স্ট্রাক, আটকে যাওয়া, থেমে যাওয়া ইরানিয়ান কোস্টাল রাডার রাডার সাইটস ইউজ ফর সার্ভেলেন্স, যে সার্ভেলেন্সের জন্য যে রাডার ইউজ করা হয় কোস্টাল রাডার, সেখানে কি থেমে গেছে বা আটকে গেছে, স্ট্রাক মানে আটকে যাওয়া। ঠিক আছে, সো US command said that drones posed an immediate threat to maritime traffic in the region. তো যেটা আগে মানে হেডলাইনে আমরা পড়ছিলাম যে যে এই যে যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে আহ, ইরানের যে ড্রোন দিয়ে যে তারা সার্ভেলেন্স করে, এই সার্ভেলেন্সটা মূলত একটা হুমকি স্বরূপ কার জন্য, যারা আসলে শিপ নিয়ে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসা যাওয়া করে। তো এই জন্য মানে ইউএস মিলিটারি শটডাউন করছে মানে কিছু যে ড্রোন গুলো, ইরানের ড্রোন গুলো। ইরানস রিভলিউশনারি গার্ড সেড ইট হ্যাড টার্গেটেড দি আলী আল সালেম এয়ার বেস ইন কুয়েত ওয়ার ইউএস ফোর্সেস আর স্টেশনড। আর কিন্তু মানে অন্যদিকে ইরান বলতেছে, ইরানের আইআরজিসি বলতেছে যে না, আমরা মূলত যে কুয়েতে যে আলী আল সালেম যে এয়ার বেস, যেটা মূলত মানে আমেরিকান একটা এয়ার বেস কুয়েতে অবস্থিত, ওই কুয়েতে অবস্থিত এই এয়ার বেসকে টার্গেট করে এই ড্রোন গুলো ছোড়া হয়েছিল। ঠিক আছে, অ্যাজ ওয়েল এজ দ্য ইউএস নেভিস ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার্স ইন বাহরেইন অ্যাকর্ডিং টু ইরনা। ঠিক আছে, সো ইরান বলতেছে যে তারা তারা কি করছে, তারা মূলত যে আমেরিকা যে আমেরিকান নেভি যে ফিফথ ফ্লিট মানে পঞ্চম নৌবহর, যেটা যেটা আসলে মূলত বাহরাইনে অবস্থিত, বাহরাইনে তাদের হেডকোয়ার্টার, এইখানে আক্রমণ করছে। আর হচ্ছে কুয়েতে যে এয়ারবেস, আমেরিকান এয়ারবেস, এইখানে আক্রমণ করছে, ইরান বলতেছে এই কথা। আর অন্যদিকে আমেরিকা বলতেছে যে না, এই ড্রোন গুলা যারা স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসা যাওয়া করে তাদের জন্য হুমকি। সো দুজনে আসলে দুই রকম স্পিচ, দুজনের দুই বক্তব্য। ইউএস মিলিটারি সেড দেয়ার ওয়ার নো রিপোর্টস অফ ক্যাজুয়ালিটিস অ্যামাং আমেরিকান পার্সোনেল, এবং তারা পাশাপাশি এটাও বলছে যে আমেরিকান পার্সোনেল বলতে ব্যক্তি, পার্সোনাল মানে ব্যক্তিগত না, PERSONEL পার্সোনেল তো ব্যক্তি, আর PERSONAL পার্সোনেল তো ব্যক্তিগত। সো পার্সোনাল আমেরিকা মিলিটারি দাবি করতেছে যে কোনো ধরনের আমেরিকান যে মানে আর্মি বা আমেরিকান যে
সৈন্য সৈন্যদের মধ্যে কেউ কোনো ধরনের মানে আহত বা নিহত এরকম কিছু ঘটে নাই। আর্লিয়ার দিস মান্থ, এবং এই মাসের শুরুতে, ইরানিয়ান ড্রোন অ্যাটাকস হেভিলি ড্যামেজড এ প্যাসেঞ্জার টার্মিনাল এট কুয়েতস মেইন এয়ারপোর্ট, কিলিং ওয়ান পারসন অ্যান্ড ইনজুরিং ডজনস মোর। এই মাসের শুরু দিকে ইরানের একটা ড্রোন অ্যাটাক যেটা আসলে মানে কুয়েতের একটা এয়ারপোর্টে, মানে এয়ারপোর্টের মেইন টার্মিনালে আক্রমণ করছিল, যেখানে একজন মানুষ মারা গেছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ঠিক আছে। তারপরে নেক্সট প্যারা বলতেছে, Washington has maintained its blockade of Iranian ports in response to Tehran's control over the Strait of Hormuz, a key route for global energy exports. ঠিক আছে। এটা যেটা বলছে যে তারা বলতেছে, আমেরিকা দাবি করতেছে যে তারা ইরানের যে একটা ব্লকেড, এই ব্লকেডের রেসপন্সে তারা এগুলো করতেছে। ঠিক আছে। দ্য কনফ্লিক্ট হ্যাজ ড্রিভেন আপ এনার্জি প্রাইসেস। এটা একটা ইম্পর্টেন্ট কথা, ড্রিভেন আপ। ড্রিভেন আপ মানে কি? নিয়ে যাওয়া। হ্যাঁ, এই যে কনফ্লিক্ট চলতেছে মানে মিডল ইস্টে, অর্থাৎ এই যে ইউএস, ইরান এবং ইসরায়েলের মাধ্যমে ত্রিমুখী সংঘর্ষ, মানে যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট হলো কি হয়েছে, এনার্জি প্রাইসেস হাই হচ্ছে, এনার্জি প্রাইস বাড়তেছে, ক্রিয়েটিং পলিটিক্যাল চ্যালেঞ্জেস, এবং এর ফলে একটা রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক একটা কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে ফর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস রিপাবলিকান পার্টি ahead of congressional midterm election later this year। এবং শুধুমাত্র এইটা না, শুধুমাত্র যে এনার্জি মানে জ্বালানির দাম বাড়তেছে সেটা না, শুধুমাত্র যে পলিটিক্যাল মানে রাজনৈতিক অস্থিরতা বাড়তেছে সেটা না, বরং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মারাত্মক একটা চ্যালেঞ্জ তৈরি করে ফেলছে। কারণ যে মিড টার্ম যে ইলেকশন আছে, মানে এই বছরের মিড টার্ম যে ইলেকশন, কংগ্রেশনাল ইলেকশন, এই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প খুব মারাত্মক চাপে পড়তে যাচ্ছে। সো এইখানে মূলত এই কথাটা বলা হচ্ছে।